10 এক্সারসাইজ 3.2 আজকে আমরা শুরু করব। প্রশ্ন, নিচের সমস্যাগুলোতে জোড়ারৈখিক সমীকরণ গঠন করো এবং লৈখিকভাবে উহাদের সমাধান নির্ণয় করো। ইংরেজিতে ফর্ম দ্য পেয়ার অফ লিনিয়ার ইকুয়েশন ইন দ্য ফলোয়িং প্রবলেম অ্যান্ড ফাইন্ড সলিউশন গ্রাফিক্যালি। তো প্রবলেম কোনটা দেওয়া আছে, নিচে দেওয়া আছে, বাংলাতে দেওয়া আছে। বাংলাতে বললে আমরা কি বলবো, দশম শ্রেণীর 10 জন ছাত্রছাত্রী অঙ্ক কুইজে অংশগ্রহণ করে। একটা অঙ্কের কুইজ হয়েছিল, এই কুইজের মধ্যে 10 জন ছাত্র এবং ছাত্রী কুইজে অংশগ্রহণ করেছে, তাই না? এখন যদি ছাত্রের সংখ্যা থেকে 4 জন বেশি হয়, তাহলে কুইজে অংশগ্রহণ করা ছাত্রছাত্রীর সংখ্যা নির্ণয় করো। এটা ইংরেজিতে বলা হয়েছে 10 স্টুডেন্ট অফ ক্লাস 10 took part in a mathematics quiz. If the number of girls is 4 more than the number of boys, find the number of boys and girls who took part in the quiz. ঠিক আছে, তো এটা কিভাবে করতে বলেছে, গ্রাফিক্যালি, মানে আমরা গ্রাফের সাহায্যে। এমনি তো আমরা রৈখিক সমীকরণ গঠন করে তারপরে আমরা সমাধান করে আমরা বার করি। এবার এটা কি এমনি বা সমাধান করব, এটা গ্রাফের সাহায্যে। তাহলে আমরা প্রথমে কি ধরব, ছাত্রর সংখ্যা বেশি না ছাত্রীর সংখ্যা বেশি? এখানে ছাত্রীর সংখ্যা বেশি, তাহলে আমরা ধরি ছাত্রীর সংখ্যা x জন। ইংরেজিতে যদি লিখি আমরা, লেট দ্য নাম্বার অফ গার্লস বি x। আবার ছাত্রের সংখ্যা ধরলাম আমরা y। এখন আমরা প্রথম শর্ত মতে, কোয়েশ্চনে যা দেওয়া আছে বা প্রশ্নে দেওয়া আছে, অ্যাকর্ডিং টু ফার্স্ট কোয়েশ্চন অথবা প্রথম শর্ত অনুযায়ী, ঠিক আছে? তো আমরা বাংলাতে লিখে দিই, প্রথম শর্তানুসারে কি বলা হয়েছে, x প্লাস ওয়াই ইকুয়াল টু কতজন, 10 জন। মানে ছাত্রীর সংখ্যা আর ছাত্রের সংখ্যা যোগ করলে পরে কতজন, প্রথম শর্তে বলা হয়েছে 10 জন। এটা আমাদের 1 নং সমীকরণ। আবার যদি 2 নং সমীকরণে আমরা যদি লিখি, 2 নং শর্ত মানে দ্বিতীয় শর্তানুসারে, আর ইংরেজিতে যারা লিখবে তারা লিখতে পারো অ্যাকর্ডিং টু সেকেন্ড কন্ডিশন, ঠিক আছে? তো দ্বিতীয় শর্ত অনুসারে ছাত্রীর থেকে যদি আমরা ছাত্র বাদ দিই, তাহলে কতজন বেশি থাকবে, 4 জন। তো দ্বিতীয় শর্ত অনুসারে x মাইনাস ওয়াই, মানে ছাত্রীর থেকে ছাত্রের সংখ্যা বাদ দিলে কত হবে, 4 জন। এটা দিলাম আমরা 2 নং সমীকরণ, ঠিক আছে? এই 1 নং সমীকরণটা এই টেবিলে এটা উপরে দিয়ে লিখে রাখি, x প্লাস ওয়াই ইকুয়াল টু কত, 10। আর 2 নং সমীকরণের মান বসাবো। 2 নং সমীকরণটা এখানে লিখে রাখি, x মাইনাস ওয়াই ইকুয়াল টু 4। এটা 2 নং আর এটা 1 নং সমীকরণ, ঠিক আছে? তো আমরা এই সমীকরণটাতে x এর মান ধরবো আর y এর মান বের করে আনবো। এখানেও x এর মান ধরবো আর y এর মান বের করে আনবো। তো আমরা আমাদের সুবিধার্থে আমরা যদি yটাকে এদিকে রাখি আর x10 তার জায়গাতে থাকলো, xটাকে এদিকে নিয়ে গেলাম রাইট হ্যান্ড সাইডে, তখন প্লাস ছিল মাইনাস x হয়ে গেল। এইবার আমরা x এর মান যদি এখানে 0 ধরি, তাহলে y এর মান কত হবে, মনে করো
এক্স এর মান এখানেই ধরলাম আমি, এক্স ইকুয়াল টু 0 ধরলাম। তো এক্স ইকুয়াল টু 0 ধরলে ওয়াই এর মান কত আসবে? 10 মাইনাস 0 ইকুয়াল টু 10। তো এক্স এর মান কত ধরেছিলাম? 0। তো এক্স এর মান 0 ধরলে ওয়াই এর মান কত আসে? 10। ঠিক আছে। আবার যদি আমরা এক্স এর মান যদি আমরা 7 ধরি তাহলে ওয়াই এর মান কত আসবে? দেখো এক্স এর মান 10 এর জায়গায় 10 লিখলাম, আর এক্স এর মান কত ধরবো? এক্স এর মান 7 ধরলে কত হয়? 10 এর থেকে 7 মাইনাস করলে 3। তো এক্স এর মান 7 ধরলে ওয়াই এর মান কত আসে? 3। তো 1 নং সমীকরণের এক্স এর মান আর ওয়াই এর মান আমরা বের করে নিয়ে আসলাম। ঠিক আছে। 1 নং সমীকরণে এক্স এর মান ধরলাম, ওয়াই এর মান বের করে আনলাম, এক্স এর মান ধরলাম, ওয়াই এর মান বের করে আনলাম। এটা মুখে মুখেও করা যায়। ঠিক আছে। এবার 2 নং সমীকরণে যদি আমরা একটু মনে করি, এক্সটা জায়গাতে থাকলো, 4টা এদিকে নিয়ে আসলাম, -4 হয়ে যাবে, আর মাইনাস ওয়াইটা ওদিকে গেলে এদিকে প্লাস হয়ে যাবে। এবার যদি আমি এক্স এর মান ধরি, এক্স এর মান যদি আমি 0 ধরি, তো ওয়াই এর মান কত হবে? মুখে মুখে করা যায়। এক্স এর মান 0 ধরলে এক্স 0 হয়ে গেল, ওয়াই এর মান -4। যদি না বুঝো তো এক্স এর মান 0 ধরলে ওয়াই এর মান -4, মুখে মুখে করলে। আর যদি না বুঝো তাহলে মানটা বসিয়ে দাও। এক্স এর মান কত ধরবো আমরা? 0। তো -4 ইকুয়াল টু ওইদিকে ওয়াই। তো 0 তো 0, -4 ইকুয়াল টু ওয়াই। তো ওয়াই এর মান কত বেরিয়ে আসলো? এক্স এর মান 0 ধরলাম, ওয়াই এর মান কত বেরিয়ে আসলো? -4। ঠিক আছে। এখন যদি আমি এক্স এর মান যদি আমি 7 ধরি, এক্স এর মান 7 ধরলে 7 - 4 কত হবে? ওয়াই এর মান 3। মুখে মুখে করলে এক্স এর মান 7 ধরলে ওয়াই এর মান আসবে 3। দেখে নাও, এক্স এর মান 7 ধরলাম, তো এক্স এর জায়গায় 7 -4, এদিকে ওয়াই, তো ওয়াই রইল। তো 7 থেকে 4 গেলে কত? 3 থাকে, তাহলে ওয়াই ইকুয়াল টু কত বেরিয়ে আসলো? 3। এক্স এর মান ধরলাম 7, ওয়াই এর মান বেরিয়ে আসলো 3। এক্স এর মান ধরলাম, ওয়াই এর মান বের, অর্থাৎ এক্স আর ওয়াই এর মান আমরা পেয়ে গেলাম। 1 নং সমীকরণেও বের করে নিয়ে আসলাম, ওয়াই 2 নং সমীকরণে বেসলাম। কেমনে বের করলাম? এক্স এর মান ধরলাম, ওয়াই এর মান বের করলাম, এক্স এর মান ধরলাম, ওয়াই এর মান বের করে নিলাম। ঠিক আছে। এখন আমরা এই যে এক্স আর ওয়াই এর মান গ্রাফ পেপারে তোমাকে দেওয়া থাকলে গ্রাফ পেপারে বসিয়ে বার করবে, আর যদি গ্রাফ পেপার দেওয়া না থাকে তুমি গ্রাফ পেপার বানিয়ে তুমি এক্স এর মান আর ওয়াই এর মান বের করে আনলে পরেই তোমার ছাত্র আর ছাত্রীর সংখ্যা বেরিয়ে আসবে। এক্স এর মান মানে ছাত্রীর সংখ্যা, আর ওয়াই এর মান মানে ছাত্রের সংখ্যা। তো আমরা গ্রাফ পেপার থেকে এক্স আর ওয়াই এর মান বার করব, মানে ছাত্রী আর ছাত্রের সংখ্যা বের করে নিয়ে আসবো। গ্রাফিক্যালি আমাদের প্রবলেম বা সমস্যাটা সমাধান হয়ে যাবে। তো আমরা এখন গ্রাফ পেপার আঁকবো। এখন আমরা টেবিল থেকে মানগুলি বসাবো। এক্স এর মান কত? 0, আর ওয়াই এর মান 10। তো এক্স এর মান 0 আর ওয়াই এর মান 10 বসানোর পরে আমরা একটা পয়েন্ট পাবো। তো এক্স এর মান 0 হলে আমরা কি করব? এদিক থেকে ডান দিকেও যাব না, বা দিকেও যাব না, মানে এক্স এর মান এখানে 0। তারপরে ওয়াই এর মান কত? 10, 1 2 3 4 5 6 7 8 9 10, এই বিন্দুটা। তো এখানে আমরা এই জায়গাটা হলো এক্স এর মান 0 আর ওয়াই এর মান কত? 10। আমরা সাইড দিয়ে লিখে দেব এক্স এর মান 0 আর ওয়াই এর মান 10, এই বিন্দুটা। ঠিক আছে। এরপরে আবার এক্স এর মান কত? 7, 1 2 3 4 5 6 7, এক্স এর মান 7। তারপরে আবার ওয়াই এর মান 3 বসাতে লাগবে। তো উপরের দিকে 1 2 3, এই দেখো 1 2 3, ঠিক এই সোজা এসে এই পয়েন্টটা হবে। এক্স এর মান কত? 7 আর ওয়াই এর মান 3। আমরা লিখে দেব এক্স এর মান 7 আর ওয়াই এর মান
3, তারপরে এই বিন্দু দুটাকে যোগ করে দেব, ঠিক আছে। তো বিন্দু দুটারে যোগ করলে কি হবে, এবার আমরা কি করব, এটার উপরে সমীকরণটা লিখে দেব x প্লাস y ইকুয়াল টু 10। তারপরে দ্বিতীয় সমীকরণেটা বসাবো আমরা। দ্বিতীয় সমীকরণে কত আছে, x এর মান 0। x এর মান 0 হলে আমরা ডান দিকেও যাব না, বাঁ দিকেও যাব না। y এর মান কত, -4, নিচের দিকে আসবো 1 2 3 4, এই জায়গায় x এর মান, এই পয়েন্টটা হলো x এর মান 0 আর y এর মান -4। তো আমরা এদিকে লিখে দিই সাইড করে x এর মান 0 আর y এর মান -4, এই বিন্দুটা, ঠিক আছে। আর তারপরে কি আছে, x এর মান 7 আর y এর মান 3। তো x এর মান 1 2 3 4 5 6 7 আর y এর মান 3, এই পয়েন্টটাই। তো এই পয়েন্টটা হবে x এর মান, এটা লেখাই আছে, x এর মান 7 y এর মান 3। এবার আমরা এই পয়েন্ট আর এই পয়েন্ট, এই বিন্দু দুটা যোগ করে দেব। তো যোগ করতে গেলে এটার সঙ্গে টাচ হয়ে যাবে, এই জন্য আমরা কি করি, এটা যখন যোগ করবো এটার লগে লেগে যাবে, এই জন্য এটাকে একটু নিচে নামিয়ে দিই। x এর মান 7 আর y এর মান 3, দুটো টেবিলের মধ্যে আছে, x এর মান 7 y এর মান, এই পয়েন্টটা। এবার আমরা এই বিন্দু আর এই বিন্দু যোগ করব। তার মানে এইটার, এই সরলরেখার উপরে দ্বিতীয় সমীকরণটা লিখে দেবো, x - y ইকুয়াল টু 4। তাহলে আমাদের দুটা সরলরেখা বা দুটা গ্রাফ কোথায় ছেদ করলো, 7.3, মানে 7,3, x এর মান 7 আর y এর মান 3-তে গিয়ে ছেদ করেছে। এই জন্য আমাদের এখন x এর মান ধরেছিলাম কি, ছাত্রীর সংখ্যা, আর ছাত্রের সংখ্যা ধরেছিলাম y। তো এখানে x এর মান হলো 7 আর y এর মান 3। এই জন্য আমরা কি লিখব, নির্ণেয় ছাত্রীর সংখ্যা 7 জন আর ছাত্রের সংখ্যা 3 জন। ইংরেজিতে লিখবে, দি রিকোয়ার্ড নাম্বার অফ গার্লস 7 and the required boys equal to 3, ঠিক আছে। লিখে আনসার লিখে দাও, হয়ে গেল আমাদের গ্রাফের সাহায্যে সমাধান ছাত্রীর সংখ্যা আর ছাত্রের সংখ্যা। এবার আমরা 2 নম্বরটা করব। 2 নম্বরটার প্রশ্ন, 5টি পেন্সিল এবং 60টি কলমের মোট মূল্য 50 টাকা। অপরপক্ষে
60টি পেন্সিল এবং 5টি কলমের মোট মূল্য 46 টাকা। একটি পেন্সিল এবং একটি কলমের মূল্য কত? এটাই আবার ইংরেজিতে যদি আমরা বলি 5 pencil and 7 pens together cost ₹50, whereas 7 pencil and 5 pens together cost ₹46. Find the cost of one pencil and that of one pen. তো আমরা ধরবো কি ধরবো, ধরি একটি পেন্সিলের মূল্য সমান x টাকা। ইংরেজিতে লিখি যদি আমরা the cost of one pencil equal to rupees x। আবার সেম ধরি যদি একটি কলমের মূল্য y টাকা। ইংরেজিতে সেম, ইংরেজিতে লিখতে পারি আমরা কস্ট অফ ওয়ান পেন ইকুয়াল টু y রুপিস। ঠিক আছে, তো আমরা এখন কি করব, প্রথম শর্ত অনুসারে বা ফার্স্ট কন্ডিশন, অ্যাকর্ডিং টু ফার্স্ট কন্ডিশন অথবা প্রথম শর্ত অনুসারে কোয়েশ্চনে কি আছে, প্রথম শর্তা অনুসারে কি আছে দেখো, 5x প্লাস 7y ইকুয়াল টু কত টাকা, টোটাল ₹50। এটা হলো আমাদের নাম্বার 1। আবার দ্বিতীয় শর্তা অনুসারে বা অ্যাকর্ডিং টু সেকেন্ড কোয়েশ্চন অনুযায়ী কি লেখা যাবে, 7 পেন্সিল মানে 7x প্লাস 5y ইকুয়াল টু কত, 46। এই আমাদের দুটা সমীকরণ পেয়ে গেলাম। দুটা সমীকরণ 1 নং টেবিলে লিখে রাখি। 1 নং সমীকরণটা কত, 5x প্লাস 7y ইকুয়াল টু 50, এটা নাম্বার 1। 2 নং টেবিলে 2 নং সমীকরণটা লিখে রাখি, 7x প্লাস 5y ইকুয়াল টু 46, এটা নাম্বার 2। এইবার আমরা কি করব, 1 নং সমীকরণে তার থেকে x এর মান বসাবো আর y এর মান বের করে আনবো। তো 1 নং সমীকরণটা আমরা রাখি, 2 নম্বরটা মুছে ফেললাম। তো আমাদের সুবিধার্থে আমরা কি করব, 7y দিকে রাখলাম আর 50 তো তার জায়গাতে আছে, 5xটাকে ইকুয়াল টু রাইট সাইডে নিয়ে গেলাম, তো কি হয়ে যাবে, প্লাসটা মাইনাস হয়ে যাবে, মাইনাস 5x। তারপরে y দিকে থাকবে 50 মাইনাস 5x আর নিচে থাকবে 7। এবার আমরা কি করব, x এর মান ধরবো আর y এর মান বের করে আনবো। মুখে মুখে করা যায়। x এর মান যদি আমরা 10 ধরি, তো 10 5টা কত, 50, অর্থাৎ 5 10 50, 50 থেকে 50 গেলে 0, আর 0কে যদি তুমি 7 দিয়ে ডিভাইড করো কত হবে, 0ই হবে। তো x এর মান 10 ধরলে y এর মান কত আসবে, 0। এটা 1 নং সমীকরণ। যদি না বুঝো তবে দেখো, আমরা ধরছি x এর মান কত ধরলাম, 10, তো y এর মান কত বেরিয়ে আসবে, 50 মাইনাস 5, x এর মান 10 ইন্টু 10, নিচে থাকে 7, তো 50 মাইনাস 10, 5 যা 50 অথবা 5 10 50 বলতে পারো। তো 7 দিয়ে ডিভাইড করলে কত হবে, 50 থেকে 50 গেলে 0, নিচে থাকে 7, 7 দিয়ে 0কে ডিভাইড করলে 0 হয়ে গেল, তো 0 বসালাম। ঠিক আছে, এবার x এর মান যদি আমরা কত ধরবো, কিন্তু 7 থাকবে। x এর মান যদি আমরা 3 ধরি, x এর মান যদি 3 ধরি,
তো ওয়াই এর মান কত আসে দেখো, 50 - 5 ইন্টু 3, নিচে থাকে 7। তো 50 5 3 যা কত 15, এখানে 50 মাইনাস তখন 50 আর নিচে থাকবে 7। তো 50 থেকে 15 বাদ দিলে কত থাকে, 50 - 15 ইকুয়াল টু 35 আর নিচে থাকবে 7 দিয়ে 35কে ডিভাইড করলে থাকে 5। তো এক্স এর মান কত ধরলাম 3, ওয়াই এর মান কত বেরিয়ে আসলো 5। মুখে মুখেও করতে পারো। তো এক্স এর মান আমরা 3 ধরলাম, ওয়াই এর মান বেরিয়ে আসলো 5। 1 নং সমীকরণের এক্স এর মান ধরলাম, ওয়াই এর মান বের করে আনলাম। এইবার আমরা 2 নং সমীকরণটা করব। 2 নং সমীকরণটায় কত, 7x প্লাস 5y ইকুয়াল টু 46। তো 5y সুবিধার্থে এদিকে রাখলাম লেফট সাইডে, ইকুয়াল টু লেফট সাইডে, আর 46 তো তার জায়গাতে, আর 7x এর আগে প্লাস চিহ্ন আছে, যেহেতু লেফট সাইডে আছে ইকুয়াল টু রাইট সাইডে নিয়ে গেলে প্লাসটা মাইনাস হয়ে যাবে। তো -7x, তারপরে লাইনে y ইকুয়াল টু 46 মাইনাস 7x আর নিচে থাকবে 5। ঠিক আছে, মুখে মুখেও করা যায়, আবার লিখেও করা যায়। তো এক্স এর মান আমরা ধরবো প্রথমে কত ধরি, যদি -2 ধরি, এক্স এর মান -2 ধরলাম, তো ওয়াই এর মান কত আসবে 46 মাইনাস 7, এক্স এর মান -2 ধরলাম, তো নিচে থাকে কত 5। তো 46 আর উপরে মাইনাসে মাইনাসে প্লাস, 7 2 যা 14 বা 7 দুগুণে 14 আর নিচে থাকে 5। 46 আর 14 যোগ করলে কত হয়, 6 আর 4 10, 10-এর 0 হাতের এলো 1, 4 আর 1 5 আর 1 6, নিচে থাকে 5, 5 12 60। ঠিক আছে, তো আমরা এক্স এর মান কত ধরেছিলাম -2, এক্স এর মান -2 ধরেছিলাম, ওয়াই এর মান কত বেরিয়ে আসলো 12। ঠিক আছে, এবার এক্স এর মান যদি আমরা ধরি, তো ওয়াই এর মান কত আসবে 46 মাইনাস 7 ইন্টু 3, এক্স এর মান 3 আর নিচে তো 5 আছে। এবার 46 মাইনাস 7 3 যা 21 বা বাংলাতে বললে 3 7 21 আর নিচে থাকে 5। 46 থেকে 21 বাদ দিলে 25, 6 থেকে 1 গেলে 5, 4 থেকে 2 গেলে 2 আর নিচে থাকে 5, 5 5 25। তো এক্স এর মান কত ধরেছিলাম আমরা 3 আর ওয়াই এর মান কত আসলো 5, ওয়াই এর মান 5। এই আমাদের দুটা সমীকরণ থেকে এক্স আর ওয়াই এর মান বসিয়ে দিলাম আমাদের এই টেবিলে। এই টেবিল থেকে এক্স আর ওয়াই এর মান আমরা গ্রাফ পেপারে বসিয়ে পেন্সিলের দাম আর কলমের দাম বের করে আনবো। তোমাদের যদি গ্রাফ পেপার দেওয়া থাকে তো গ্রাফ পেপারে বসিয়ে নেবে, আর না হলে সাদা কাগজে নিজে গ্রাফ পেপার বানিয়ে সলভ করবে। তো আমার এখানে এখন গ্রাফ পেপার নেই, আমি গ্রাফ পেপার বানিয়ে নিচ্ছি, তোমরা দেখে নেবে কিভাবে বানাই। তারপরে এক্স এর মান বসাবো আর ওয়াই এর মান বসাবো, বসিয়ে সমাধান, যে বিন্দুতে দুটা সরলরেখা ছেদ করবে ওই বিন্দুতে এক্স এর মান কত আর ওয়াই এর মান কত বের করলেই আমাদের পেন্সিলের মূল্য আর কলমের মূল্য বেরিয়ে আসবে। ঠিক আছে, তো আমরা গ্রাফ পেপারটা বানিয়ে নিই। টেবিল থেকে এক্স এর মান আর ওয়াই এর মান বসাবো। প্রথম সমীকরণে এক্স এর মান কত বের করেছিলাম 10, মানে ধরেছিলাম আমরা 10 আর ওয়াই এর মান হয়েছিল 0, ওয়াই এর মানটা বের করে এনেছিলাম। তো এক্স এর মান 10, 1 2 3 4 5 6 7 8 9 10 এই পয়েন্টে, ওয়াই এর মান 0, উপরেও যাব না নিচে যাব না, তো এই পয়েন্টটা। ঠিক আছে, তো আমরা সাইডে লিখে দেব এটা,
এক্স এর মান কত 10 আর ওয়াই এর মান 0, এই পয়েন্টটা ঠিক আছে। পরে তাতে কত আছে, এক্স এর মান 3 আছে আর ওয়াই এর মান 5, তো এক্স এর মান 1 2 3 আর ওয়াই এর মান 5, ঠিক সোজা উপরের দিকে যাব, ওয়াই ইকুয়াল টু 5, এই পয়েন্টটা। তো এখানে আমরা লিখব এক্স এর মান কত 3 আর ওয়াই এর মান 5, এই বিন্দুটা ঠিক আছে। এখন এই বিন্দু আর এই বিন্দুটা যোগ করে দেব, যোগ করে দিলে কি হবে, সরল রেখা হবে। উপরে সমীকরণটা লিখে দিই, 5x প্লাস 7y ইকুয়াল টু কত 50, 1 নং সমীকরণটা ঠিক আছে। এবার আমরা বসাবো 2 নং সমীকরণে, x এর মান কত -2, 1 2 -2 এই জায়গাতে, তারপরে y এর মান কত 12, ঠিক সোজা উপরের দিকে উঠব, এই 12, এইতে x এর মান কত এখানে -2 আর y এর মান 12 লিখে দেব সাইড করে আমরা। x এর মান কত এখানে -2, এদিকে আসলাম, তারপরে উপরের দিকে উঠলাম আর y এর মান 12, আবার কত x এর মান 3, 1 2 3 আর y এর মান 5, ঠিক উপরে যাব 5, মানে এই পয়েন্টটাই। আগে 1 নং সমীকরণে এটা ছিল x এর মান 3 y এর মান 5, এই পয়েন্টটা। 2 নং সমীকরণে x এর মান কত 3 y এর মান 5, এই জায়গায় হবে ঠিক আছে, এটা লেখাই আছে। এইবার আমরা এই পয়েন্টটা আর এই পয়েন্টটা যোগ করব, দুটা সরলরেখা কোন জায়গায় ছেদ করলো 3,5, মানে এই পয়েন্টে। তো এখানে x এর মান কত 3 আর y এর মান কত 5। তো আমরা পেন্সিলের দাম ধরেছিলাম x আর কলমের দাম ধরেছিলাম y। তো আমাদের নির্ণয়, এখান থেকে নির্ণয় একটি পেন্সিলের দাম কত টাকা 3 টাকা। ইংরেজিতে লিখলে লাগবে দি কস্ট অফ 1 পেন্সিল ইকুয়াল টু 3 রুপিস। আর একটি কলমের দাম ধরেছিলাম y, তো y এখানে কত 5, তো 5 টাকা। ইংরেজিতে লিখবে দি কস্ট অফ 1 পেন ইকুয়াল টু 5 রুপিস, ইকুয়াল টু আনসার। এই আমাদের গ্রাফিক্যালি প্রবলেম সলভ করলাম, অর্থাৎ পেন্সিলের দাম আর কলমের দাম বের করে।